শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। শুরু করলাম লাইফের একটা নতুন জার্নি। আশা করি ভিডিওগুলি আপনাদের সবার ভালো লাগবে। সবাই জানেন এখন বৃষ্টির মরশুম, কিন্তু বাইরে বৃষ্টি আর একটু মুখরোচক খাবার হবে না, ঠিক জমে না। তাই আজ সকালেই ঠিক করে নিয়েছিলাম সন্ধ্যাবেলায় বানাবো কলা মোচার চপ ইভিনিং স্ন্যাক্সের জন্য। প্রথমেই পেতে নিয়েছিলাম এক টুকরো খবরের কাগজ, কারণ কলা মোচা ছাড়ানোর সময় এক ধরনের আঠা বেরিয়ে আসে, যা ফ্লোরে লেগে গেলে পরিষ্কার করাটা হয়ে যায় খুব কষ্টকর ব্যাপার। এরপর একটা বড় পাত্রে জল এবং তাতে 2 চা চামচ নুন এবং সামান্য পরিমাণে হলুদ নিয়ে মিশিয়ে নেব, যাতে কলার ফুলগুলি কাটার পরে সেটাতে ভিজিয়ে রাখতে পারি, যাতে কলার ফুলগুলি কালো না হয়ে যায় রান্না করার আগে। অন্য একটি ছোট পাত্রে নিয়ে নেব সামান্য তেল এবং নুন, হাতে লাগিয়ে ফুলগুলি ছাড়ানোর জন্য, যাতে হাতে ছাড়ানোর সময় হাতে ওই আঠার কালো পদার্থটি যাতে না লেগে যায়। এরপর এক একটি পরত আলাদা করে তার ভেতর থেকে ফুলগুলি একে একে বার করে নিয়ে তার মধ্যে থেকে ভেতরের যে মোটা অংশ টুনি বাল্বের মতন দেখতে এবং বাইরের একটা পর্দার মতন অংশ ছাড়িয়ে নেব, কারণ এগুলি না সেদ্ধ হয়, না কাটা যায়, না চেবানো যায়, তাই এগুলি ফেলে আলাদা করে দেব। ছোট ছোট অংশগুলি যখন ছাড়ানো যায় না, তখন সেটার পুরোটা রেখে ছুরি দিয়ে বা বটি দিয়ে যে যেরকমভাবে পারেন ছোট ছোট করে কুচি করে নিলেও হবে। আর যে ফুল আগে থেকে ছাড়িয়ে রেখেছি সেগুলো কুচি কুচি করে নিতে হবে। পূর্ণরূপে কাটা হয়ে গেলে সামান্য নুন আর চিনি দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে নিতে হবে। চপ বানানোর পদ্ধতিতে প্রথমেই আমরা ব্যবহার করছি সেদ্ধ করা আগে থেকে কলা মোচা, আগে থেকে সেদ্ধ করে রাখা আলু, সাথে মাখানোর জন্য কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, কাঁচা লঙ্কা। মশলার মধ্যে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। ব্যাটারের জন্য নেব বেসন, যার সাথে একটু চাল গুঁড়ো এবং নুন থাকবে। আর ভাজার জন্য নিয়ে নেব সর্ষের তেল। আমি সেদ্ধ করা কলা মোচা এবং সেদ্ধ করা আলু একসাথে মেখে তার সাথে পেঁয়াজ, রসুন, লঙ্কা একসাথে দিয়ে তার মধ্যে মশলাগুলি একে একে অ্যাড করে মাখিয়ে নেব। রেডি হয়ে গেলে ব্যাটারের বেসন সাথে চাল গুঁড়ি এবং নুন মিশ্রণ করে তাতে সামান্য পরিমাণে জল দিয়ে একটা থিকনেসের ব্যাটার রেডি করে নেব, যাতে ওই মশলাটা চপের শেপে আকৃতিতে ডিপ করা যায়। এরপরে মাখানো মশলাকে আমরা চপের আকৃতি দিয়ে সাইডে সরিয়ে রাখবো। মাধ্যমে করলে একটু সুবিধা হয়, তাই আমি হাত দিয়েই করেছি। রেডি হয়ে গেলে কড়াই গরম করে তাতে ভাজার মতন করে সর্ষের তেল দিয়ে একটু ভালো করে গরম করে নিতে হবে। তারপর আমরা ওই আকৃতির চপগুলিকে মশলাটিকে ওই ব্যাটারের মধ্যে একে একে ডুবিয়ে ভালো করে কোট করে গরম তেলের মধ্যে ছেড়ে দেব একে একে। দুই সাইডটি ভালো করে ভাজা হয়ে গেলে একটি প্লেটে সব একে একে তুলে নেব এবং সাজিয়ে নেব অন্য একটি প্লেটে। সাথে থাকবে সস, কাসুন্দি, পেঁয়াজ কুচি, ধনেপাতা। তৈরি আজকে আমাদের মুখরোচক সন্ধ্যার খাবার মোচার চপ।